আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে যে টপিকটা দেখাইছি এটা কি সবাই বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার, আমি ছুটিতে ছিলাম স্যার। আচ্ছা। ভিডিওটা দেখে নেবেন, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে। আচ্ছা। আজ আমরা কথা বলবো হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ম্যাথ রিলেটেড যে ফাংশনগুলো আছে এগুলো নিয়ে। তো এগুলোর মধ্যে কিছু বেসিক একদম বেসিক ফাংশন আছে যেগুলোর ব্যবহার আমরা সচরাচর করে থাকি, যেমন সাম, সাবটোটাল। এই ফাংশনগুলো নিয়ে কথা বলার কোনো দরকার আছে? সাম এবং সাবটোটাল। স্যার বলেন, বললে আচ্ছা। সাম ফাংশনের কাজ হচ্ছে আমরা যে নাম্বারগুলো দেবো সেই নাম্বারগুলোকে জাস্ট যোগ করবে। আর সাবটোটাল ফাংশনের কাজ হচ্ছে যে ফাংশনগুলো অর্থাৎ সাবটোটাল ফাংশনের আমরা যে রেঞ্জটা ব্যবহার করব সেই রেঞ্জের ভেতর যেগুলো শুধুমাত্র ভিজিবল থাকবে সেই সেলগুলোর রেজাল্ট দেখাবে। আমি যদি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি তাহলে আমাকে বলতে হবে, যেমন ধরুন আমি একটা এক্সট্রা শিট অ্যাড করে নিচ্ছি। এটাকে একদম ডান দিকে সরিয়ে নিলাম। আচ্ছা, একটা নাম্বার থাকলে ভালো হতো অবশ্য। আচ্ছা, প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখি আমরা। আচ্ছা, খেয়াল করেন এখানে লেখা আছে কি শিপমেন্ট কোয়ান্টিটি, তাই না? জি স্যার। আচ্ছা, সাবটোটাল দেখেন এখানে ফর্মুলা দেওয়া আছে হচ্ছে সাবটোটাল। সাবটোটালের ভেতর এখানে দেওয়া আছে কি 9, ফাংশন নেম, সরি ফাংশন নাম্বার, তাই না? জি আমি স্যার। এই ফর্মুলাটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। যেমন ধরেন সাবটোটাল, সাবটোটাল। এবার দেখেন আমি কিন্তু সাব টোটালটা এন্ট্রি করছি, আমার কিন্তু সম্পূর্ণটা টাইপ করতে হয় নাই। এসইউবি, দেখেন সাব টোটাল লিখে ফেলছি, এসইউবি লিখছি, এখানে টোটাল তিনটা অপশন দেখাচ্ছে। তিনটা অপশনের মধ্যে এসইউবি তিনটাই কিন্তু কমন আছে, দেখেন। প্রথম যেটা আছে এটা হচ্ছে এসইউবি এস সাবস্টিটিউট, তারপরটা হচ্ছে সাব টোটাল, তারপরটা হচ্ছে আইএম, তারপর হচ্ছে সাব। অর্থাৎ এই তিনটা লেটার এই তিনটা ফাংশনের ক্ষেত্রেই ঠিক আছে, যার জন্য আমাদেরকে এক্সেল এই তিনটা ফাংশনকে সাজেস্ট করতেছে। তো আমরা যেহেতু সাবটোটাল যে ফাংশনটা আছে এটা ইউজ করতে চাই, তাই আমি ডাউন অ্যারো প্রেস করার মাধ্যমে সাবটোটালটার উপর ব্লু হাইলাইটারটা নিয়ে আসবো। এবার আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করার মাধ্যমে ফাংশনটা এন্ট্রি হয়ে যাবে। এবার দেখেন কিছু কিছু ফাংশন দেখাচ্ছে এখানে, মানে আমরা কি ধরনের রেজাল্ট চাই সেটা আমাদেরকে এক্সেল সাজেস্ট করতেছে। অর্থাৎ এক্সেল আমাদের কাছে জানতে যাচ্ছে আমরা কি রেজাল্ট চাই। যেমন ধরেন আমরা যদি এখানে 1 দেই তাহলে এক্সেল আমাদেরকে এভারেজ করে দেখাবে। যদি 2 দেই তাহলে নাম্বার কাউন্ট করবে। যদি 3 দেই তাহলে যে কোনো ধরনের টেক্সট কাউন্ট করবে। নাম্বার বা টেক্সট দুইটাই কাউন্ট করবে। কাউন্ট এ এবং শুধু কাউন্টের মধ্যে পার্থক্য বোঝেন? একটু রেসপন্স করবেন। এই দুইটার মধ্যে পার্থক্য জানেন কেউ? স্যার কাউন্ট এবং বুঝিনি, কাউন্ট এটা এ, আবার একটু সরি। স্যার বুঝিনি, আবার একটু বলেন আর কি, নেটের সমস্যা ছিল তো। আচ্ছা, কাউন্ট হচ্ছে শুধুমাত্র নাম্বারগুলোকে কাউন্ট করে। অর্থাৎ
কতগুলো নাম্বার আছে সেটা আপনাকে কাউন্ট আকারে দেখাবে। বুঝতে পেরেছেন? জি, বুঝছি স্যার। আর কাউন্ট এর মানে হচ্ছে নাম্বার এবং টেক্সট যেটাই থাক সবগুলোকে আপনাকে কাউন্ট করে দেখাবে। তাহলে কি বললাম? কাউন্টের কাজ হচ্ছে শুধুমাত্র নাম্বার কাউন্ট করা। আর কাউন্ট এ অর্থাৎ এখানে যে ৩ নাম্বার সিরিয়ালে যেটা দেওয়া আছে এটা কাজ হচ্ছে নাম্বার এবং টেক্সট দুইটাকেই কাউন্ট করবে। বোঝা গেছে? বুঝছি স্যার এখন। আচ্ছা। তারপর হচ্ছে ৪ অর্থাৎ ম্যাক্স। এটা যদি দেই আমি তাহলে আমি যে রেঞ্জটা দেব সেটার মধ্যে থেকে ম্যাক্সিমাম নাম্বারটা আমাদেরকে এক্সেল দেখাবে। তারপর হচ্ছে মিন, তারপর হচ্ছে প্রোডাক্ট, এগুলো তেমন একটা দরকার হয় না। তারপর হচ্ছে ৯ নাম্বারটা হচ্ছে সাম। সামের কাজ হচ্ছে আমরা যে রেঞ্জটা দেব সেই রেঞ্জের ভিতর যতগুলো নাম্বার ভিজিবল থাকবে ঠিক ততগুলো আমাদেরকে যোগ করে দেখাবে। সাম আর সাবটোটালের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। যেমন ধরেন এক্সাম্পল হিসেবে আমি যদি এখান থেকে কিছু ডাটা কপি করে নিই, sorry, আমি নতুন একটা সিটে দিয়ে নিয়ে যাচ্ছি ডাটাগুলো। এখানে আমি জাস্ট সিম্পলি পেস্ট করে দিলাম। এগুলো হচ্ছে শিপমেন্ট মান্থ, এটা হচ্ছে ডেট। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নাই, এগুলোর দরকার নেই। আচ্ছা, শিপমেন্ট মান্থ আমার দরকার। আচ্ছা, যদি এটা রাখি আমি। আচ্ছা, যেহেতু ইস্যু আসছে একটা সিম্পল একটা জিনিস দেখাই। আপনাদের সাথে আগেও বলছি, এটা মনে আছে কিনা দেখেন। আমি বলছিলাম যদি সবগুলো কলামকে একই উইথের করতে হয় সেক্ষেত্রে কলামগুলোকে সিলেক্ট করার মাধ্যমে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিবেন। এবার প্রত্যেকটা কলামের উইথ সেম হয়ে যাবে। মনে আছে এটা? হ্যালো। জি স্যার, মনে আছে। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা এটাতে প্রথমে ফিল্টার দিয়ে নিই। আগে রোটা ফ্রিজ করে নিই। প্রথম রো ভিউয়ে যাচ্ছি, ভিউয়ে যাওয়ার পর ফ্রিজ প্যানেলস দিয়ে দিলাম। দেখেন, এবার আমি স্ক্রোল করতেছি, এটা কিন্তু আর উপরে যাচ্ছে না। আচ্ছা, এবার আমি এখানে ফিল্টার অ্যাড করব। ফিল্টার অ্যাড করার জন্য আমি কি করব? হোমে যাব, তারপর সর্ট এন্ড ফিল্টার থেকে এখানে ফিল্টার অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার এখানে যেহেতু অনেকগুলো ডাটা আছে আমি অল্প কিছু ডাটা রাখছি। শুধুমাত্র সেপ্টেম্বরটা রাখবো, এটা উঠিয়ে দিলাম, বাকি সব ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন এই শিপমেন্ট যে কোয়ান্টিটিটা আছে এটার উপর আমি সাব টোটাল দিব। আবার এই পাশের যে কলামটা আছে অর্থাৎ এফ কলামে আমি সাম দিব, যাতে আপনারা দুইটার পার্থক্যটা বুঝতে পারেন। সাম ফাংশনে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, জাস্ট শুধু রেঞ্জটাকে দেখিয়ে দিলেই হয়। অর্থাৎ আমরা এই রেঞ্জের সাম চাচ্ছি। আমি যদি এখানে এক কমা দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, এখানে আহ ৩,৬০,৫৩৯ পিস শিপমেন্ট গেছে। এখন এই সেলটাতে, এই F1 সেলটাতে আমরা কি ব্যবহার করেছি? সাম ফাংশন। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই F1 সেলটাতে আমরা কি ব্যবহার করেছি? সাম ফাংশন। এবার আমরা এই E1 যে সেলটা আছে এটাতে আমরা সাবটোটাল ফাংশনটা ব্যবহার করব। সাবটোটাল ফাংশন, দেখেন, সাবটোটাল ফাংশন এই সেলটাতে কিন্তু আমরা সাম ব্যবহার করেছি। এবার আমরা সাবটোটালের ভেতরেও সাম ব্যবহার করব এবং দুইটার পার্থক্যটা বোঝার চেষ্টা করব। আমি ৯ সিলেক্ট করলাম। দেখেন, আমি এটা সিলেক্ট করে রাখছি। এবার যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, দেখেন এখানে আমার ৯ এন্ট্রি হয়েছে। আচ্ছা, কমা দিলাম। এবার দেখেন রেফারেন্স চাচ্ছে, অর্থাৎ আমরা কি যোগ করতে চাই সেটা আমাদের কাছে এক্সেল জানতে যাচ্ছে। তো আমি একদম E2 থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত সিলেক্ট করে দিলাম, যাতে আমার পরবর্তীতে আর রেঞ্জটা অ্যাডজাস্ট না করা লাগে। এই জন্য আমি এটা এভাবে করলাম। এখানেও আমি কমা দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমি সাম ফাংশন ব্যবহার করেছি F1 যে সেলটা আছে এটাতে, আর এটা ব্যবহার করছে হচ্ছে সাবটোটাল। আচ্ছা, এবার যদি আমি এখান থেকে ডেট ফিল্টার করি, যেমন ধরুন গতকালকের ডেটটা যদি আমি ফিল্টার করি, খেয়াল করেন দুইটাতে কিন্তু এবার দুই রকম রেজাল্ট চলে আসবে। যদিও আমিও যদিও আমি রেঞ্জ হিসেবে সেম রেঞ্জটাই ব্যবহার করেছি, এবার কিন্তু দুইটাতে দুই রকম রেজাল্ট চলে আসবে। দেখেন, বুঝতে পারছেন? এটা যদি আমি ড্র্যাগ করি, এখন দেখেন এখানে আমাকে কত দেখাচ্ছে, 51,399। 51,399। কিন্তু এখানে কি দেখাচ্ছে, সাম ফাংশন কি দেখাচ্ছে, সাম টোটাল ফাংশন ডাটা। দেখাচ্ছে হচ্ছে এই টোটাল কলামের ভেতর যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোর যোগফল দেখাচ্ছে। কিন্তু আমি এখানে সাবটোটাল ব্যবহার করার ফলে সুবিধা কি হয়েছে আমার, আমি কিন্তু এখানে সাবটোটালের মাধ্যমে যখন আমি ৯ ব্যবহার করেছি, এক্সেল কিন্তু বুঝতেছে যে আমি যোগ করতে চাই। যেহেতু আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখেন ৯ ৯ কি, ৯ এর মানে হচ্ছে সাম, অর্থাৎ আমরা যোগ করতে চাই। এবার যদি আমি এন্টার প্রেস করি, দেখেন ৯ আ ৯ দেওয়ার ফলে আমাদের এখানে রেজাল্ট আসছে কি ৫১,৩৯৯। এবার আমরা যদি এই ডাটাগুলোকে ড্র্যাগ করি, সিলেক্ট করি, তাহলে দেখেন ৫১,৩৯৯ দেখায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ডাটাগুলো শুধুমাত্র ভিজিবল থাকবে, সাম সাবটোটাল ফাংশন শুধুমাত্র সেই ডাটাগুলো নিয়ে কাজ করবে। বোঝা গেছে? জি স্যার। কিন্তু সাম জি ফাংশনের স্যার। কাজ কি? সাম ফাংশনের কাজ হচ্ছে আমরা যে রেঞ্জটা দেবো সেই রেঞ্জের ভেতর যতগুলো ডাটা থাকবে সবগুলোকে যোগ করবে। যেটা হচ্ছে এই রেজাল্টটা। যার জন্য আমি এই দুইটাকে পাশাপাশি রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার যদি আমি এই ফিল্টারটা উঠিয়ে দিই, দেখেন দুইটার রেজাল্ট সেম চলে আসবে। তার কারণ কি? এবার সবগুলো ডাটাই ভিজিবল হয়েছে, তাই সাবটোটাল ফাংশন সবগুলো ডাটারই যোগফল নিয়ে আসছে এখানে। আর সাম ফাংশন তো অ্যাজ ইউজুয়াল সবগুলো ডাটার যোগফল সবসময় আমাদেরকে দেখাবে। তফাৎটা বোঝা গেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার দেখেন সাম ফাংশনটার মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র সাম পাচ্ছি, কিংবা এটা যদি আমরা এখানে সামের পরিবর্তে অ্যাভারেজ লিখে দেই, তাহলে কিন্তু আমরা এখানে অ্যাভারেজ দেখতে পারবো। তো সাবটোটাল ফাংশনের মাধ্যমেও আমরা অ্যাভারেজ দেখতে পারি। কিন্তু সাবটোটাল ফাংশনের একটা এক্সট্রা কি ফিচার আছে, সেটা হচ্ছে যে ডাটাগুলো শুধুমাত্র ভিজিবল সেই ডাটাগুলোর উপর বেস করে আমাকে এক্সেল অ্যাভারেজ দেখাবে। এবার যদি আমি আবারও যেমন ধরেন গতকালকের ডেটটাই যদি আমি ফিল্টার করি, দেখেন সাবটোটাল কি দিয়েছি আমি এবার, এবার দিয়েছি হচ্ছে ১। একটু জুম করে দেখাই, দেখেন এখানে আমি ৯ এর পরিবর্তে ১ দিয়েছি। ফাংশন নেম যদি আমি এটা আবার ডিলিট করে দেই, দেখেন ১ এর মানে কি? ১ এর মানে হচ্ছে এভারেজ। অর্থাৎ আমি এখানে ১ দেওয়ার মাধ্যমে আমি এক্সেলকে বোঝাতে যাচ্ছি যে আমি এই রেঞ্জটার এভারেজ দেখতে চাচ্ছি। দেখেন এক্সেল আমাকে এবার এভারেজ দেখাচ্ছে। এভারেজ কত? ৪,২৮৩। আমি যদি এই ডাটাগুলো সবগুলোকে সিলেক্ট করি, নিচে স্ট্যাটাস বারে দেখতে পাবেন ৪,২৮৩ দেখাচ্ছে। বোঝা গেছে? জি স্যার। যা শুধু ৯ দেওয়ার মাধ্যমে আমরা যোগফল পেয়েছি। এবার ১ ব্যবহার করার মাধ্যমে আমরা জাস্ট এভারেজ পেয়েছি। এবার যদি আমি এখানে ১ এর পরিবর্তে অন্য যেকোনো একটা নাম্বার দেই, যেমন ধরেন এখানে ম্যাক্স, এবার আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করার মাধ্যমে এন্ট্রি করতে পারি, কিংবা এখানে সরাসরি লিখে দিতে পারি কিবোর্ড থেকে 4। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে কি রেজাল্ট দেখাবে বলেন তো? কথা বলেন। স্যার স্যার এটা তো এটা তো ম্যাক্স ম্যাক্স দেখাবে দেখাবে, যেহেতু যেহেতু চার ৪। হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নাম্বার নাম্বার, যেটা। হ্যাঁ ম্যাক্সিমাম দেখাবে, কিন্তু এখানে পার্শিয়ালি হয়েছে, পার্শিয়ালি ভুল হয়েছে। তার কারণ হচ্ছে কি বলছিলাম আমি একটু আগে, সাবটোটাল ফাংশনের কাজ হচ্ছে যে সেলগুলো বা যে ডাটাগুলো ভিজিবল থাকবে শুধুমাত্র সেই ডাটাগুলো নিয়ে কাজ করবে। তাহলে এক্ষেত্রে সঠিক রেজাল্ট, জি স্যার। সঠিক আনসারটা কি হবে? ভিজিবল যে ডাটাগুলো আছে এগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার যেটা সেটা দেখাবে আমাদেরকে এক্সেল।
জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এবার যদি এগুলো আমি কিবোর্ড ডিসেবল থেকে এন্টার প্রেস করি তাহলে ডিসেবল দেখেন করা 5052 দেখাচ্ছে, যেটা হচ্ছে এই সেলটা। 5052 উপরে কিন্তু আর কোনো ভ্যালু নাই, যার জন্য এক্সেল আমাদেরকে এখানে 5052 দেখাচ্ছে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সাবটোটাল ফাংশনের আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে সাবটোটাল ফাংশন অন্য সাবটোটাল ফাংশনকে স্কিপ করে যায়। কি বলেছি? অন্য সাবটোটাল ফাংশন স্কিপ করে। আচ্ছা, একটা সাবটোটাল ফাংশন অন্য সাবটোটাল ফাংশনের যে রেজাল্ট আছে সেটাকে স্কিপ করে। আমার সাথে একজন বলেন তো সবাই, সাবটোটাল ফাংশন কি করে? স্যার অন্য যদি সাবটোটাল থাকে যদি ২-৩ টা রো এর সাবটোটাল যদি থাকে তাহলে ওগুলাই স্কিপ করে। হ্যাঁ, যেরকম স্যার একটা সাবটোটাল ফাংশন, আমি প্রদত্ত যখন স্ট্যাটাসে এক্সাম্পল দেখাবো তখন জিনিসটা ক্লিয়ার হবে। একটা সাবটোটাল ফাংশন যদি তার রেঞ্জের ভিতর অন্য কোনো সাবটোটাল ফাংশন পায়, তাহলে সেই সাবটোটাল ফাংশনের রেজাল্টটাকে স্কিপ করে যায়। চলুন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। এখানে লক্ষ্য করেন, এখানে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরের টোটাল প্ল্যান্ট কোয়ান্টিটি কত আছে এটা দেওয়া আছে। এবার আমি এখানে কি করেছি, সাবটোটাল ফাংশন দ্বারা এই তিনটা ফ্লোরের যে প্রোডাকশন কোয়ান্টিটি আছে সেটাকে যোগ করেছি। যোগ করেছি কিভাবে? ওই 9 এর মাধ্যমে। 9 এর কাজ কি ছিল? 9 এর মানে হচ্ছে আমরা এক্সেলকে যোগ করতে বলছি, তাই না? জি স্যার মানে ওই সাবটোটাল স্যার। আচ্ছা, আমি এটাকে কপি করে নিই। সরি, অন্য একটা শিটে পেস্ট করতে হবে যেহেতু এটা ফিল্টার করা আছে ডাটা। এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এটা দরকার নেই এখন আর। ওকে, আর কি এটা ফাইল পেস্ট করা দরকার ছিল। আচ্ছা, ডাটা চলে আসছে। এইবার আমি পেস্টের অপশন দেখাইছিলাম, মনে আছে? এই ফরম্যাটটা যদি জি আমি স্যার। এখানে পেস্ট করতে চাই তাহলে কি করা লাগবে বলেন তো? স্যার পেস্ট স্পেশাল থেকে পেস্ট ওই স্পেশাল থেকে কোনটা দেবো শুধু বলেন? ফরম্যাট অনলি বা ফরম্যাট একটা এই যে আছে। এখানে এই যে তুলির যে সাইনটা আছে এটাতে ক্লিক করতে হবে এবার আমার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ফরম্যাট দেখছেন? অনলি। আচ্ছা, এটা যেহেতু ফর্মুলা ছিল এটা আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নাই এখন। এবার দেখেন আমি এখানে সাবটোটাল ফাংশনটা অ্যাপ্লাই করে দেখাই। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, সাবটোটাল আমরা কি করতে চাই, এখানে যোগ করতে চাই, অর্থাৎ তিনটা ফ্লোরের টোটাল প্ল্যান্ট কোয়ান্টিটি কত আছে সেটা আমরা এখানে বের করতে চাচ্ছি। তাই আমরা এই রেঞ্জটাকে যোগ করে নিলাম। বোঝা গেছে? বুঝতে পারছেন? সিম্পল জিনিস কিন্তু, তেমন কঠিন কিছু না। আচ্ছা, এবার ঠিক একইভাবে আমরা এই যে এখানকার যে তিনটা ফ্লোর আছে এই ফ্লোর তিনটার টোটাল যোগফল কত সেটা আমরা এখানে বের করেছি এই সেলটাতে। তারপর ঠিক একইভাবে এই চারটা ফ্লোরের টোটাল প্ল্যান্ট কোয়ান্টিটি কত এখানে জাস্ট আমি, যেহেতু এটা তিনটা র ছিল, এখানে আমি পেস্ট করে দিয়েছি, তিনটা রই নিয়েছে, এবার আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে দিলাম। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা এটা একটু কপি করে নিলে ভালো হতো, তাহলে দুইটার পার্থক্য বুঝতে পারতেন। উম, আচ্ছা, এই পাশেরটা দিয়ে আমি সাম ইউজ করে দেখাবো আপনাদের। এখানে আমি সাবটোটাল ইউজ করে দেখাচ্ছি। দেখেন, বুঝতে পারছেন এইটুকু? অর্থাৎ আমি জি এই স্যার, বুঝতে উপরের পারছি। তিন ফ্লোরের ডাটাকে জাস্ট এখানে সাবটোটাল ফাংশনের মাধ্যমে সাম ফাংশনটা ইউজ করে নাকি সেজন্য এটা এখনই বুঝতে পারবেন। যখন আমি এটা এক্সপ্লেন করতে যাব তখন এই পার্থক্যটা বুঝে যাবেন।
এই আমি 3টা ফ্লোরের ডাটাকে জাস্ট এখানে সাবটোটাল করেছি। এবার হচ্ছে এই সবগুলো ফ্লোরের প্ল্যান কোয়ান্টিটি কত ছিল সেটা আমি কি করতে চাই, এখানে বের করতে চাই। তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমরা নর্মালি কি করি, এভাবে যোগ করি তাই না, এইভাবে যোগ করি না, জি স্যার। কথা জি বুঝতেছেন? স্যার, এভাবেই যোগ করি। আচ্ছা, এবার দেখেন একটা স্মার্ট ওয়ে আছে। সাবটোটাল সিলেক্ট করলাম, এবার আমার উদ্দেশ্য কি, আমি যোগ করতে চাই, তাই আমি নয় সিলেক্ট করলাম, ট্যাব প্রেস করলাম, কমা দিলাম। এবার দেখেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে দিলাম। এবার এন্টার প্রেস করলাম, দেখেন খেয়াল করেন, এবার আমি এখানে ম্যানুয়ালি যোগ করতেছি, রেজাল্ট সেম আসছে। জি স্যার। আচ্ছা, এবার যদি আমি সাম ফাংশন দিয়ে যদি এই কাজটা করতাম তাহলে কি হতো দেখেন। আচ্ছা, সাম ফাংশন দিয়ে আমরা এখানে করব। সাম ফাংশন ব্যবহার করা একটা কিবোর্ড শর্টকাট আছে, কেউ কি জানেন? না স্যার। আচ্ছা, সাম ফাংশন ব্যবহার করা একটা কিবোর্ড শর্টকাট আছে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল প্রেস করলেই সাম ফাংশন এন্ট্রি হয়। আমি যদি এই হোম ট্যাবের ভিতরে থাকা এই অটো সামে যাই, দেখেন এক্সেল কিন্তু আমাকে পপ আপ হিন্ট দেখাচ্ছে, দেখা যায় জি স্যার, দেখা যাচ্ছে। কি কি লেখা আছে এখানে, অল্টার প্লাস ইকুয়াল প্রেস করতে হবে আমাকে। এবার যদি আমি কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল প্রেস করি, দেখেন নিয়ে নিছে। এবার এটা সিলেক্ট করার মাধ্যমে আমি আবারও অল্টার ইকুয়াল প্রেস করলাম, দেখেন নিয়ে নিছে। এটা প্রেস করার মাধ্যমে আমি যদি কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল প্রেস করি, দেখেন নিয়ে নিছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে। আমাকে এভাবে আর ম্যানুয়ালি টাইপ করা লাগতেছে না, যেমন ওই যে ইকুয়াল সাম, এক্সেল অটো স্মার্টলি এটা গেস করে নেয় আমি আমি কোন পোর্শনটুকু যোগ করতে চাই। ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে আমরা গ্র্যান্ড টোটাল আনতে চাই। আচ্ছা, সাম, দেখেন দুইটার পার্থক্য দেখেন। আমি কিন্তু ইচ্ছা করে ভুল করতেছি আপনাদের পার্থক্যটা বোঝানোর জন্য। কত আসছে? জি স্যার, প্রায় 70 লাখ। 70 লাখ। স্যার, একটা কিন্তু সাইড এই থেকে। ডাটাটা কি ঠিক আছে? না স্যার, এটা ঠিক না নেই, স্যার। কারণ এখানে স্যার সাব টোটালটাও যোগ করা হয়েছে। কারণ কি, এখানে আমাদের এই যে প্রত্যেকটা ফ্লোরে যে আমি আলাদাভাবে টোটাল বের করছি, এই টোটালটা সহ এক্সেল যোগ করে ফেলছে। কিন্তু এখানে দেখেন আমি কিন্তু সামনেন্স F4 থেকে F16 অর্থাৎ একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত দিয়েছি, তারপরে কিন্তু এক্সেল আমাদেরকে রেজাল্ট ঠিক দেখাচ্ছে। তার মানে কি, এক্সেল এই যে এই সেলটাতে আমি সাবটোটাল ফাংশন ব্যবহার করেছি, এটাতে আমি সাবটোটাল ফাংশন ব্যবহার করেছি, এবং এটাতে আমি সাবটোটাল ফাংশন ব্যবহার করেছি। এই প্রত্যেকটা সেলের যে সাবটোটাল ফাংশনটার যে রেজাল্ট আছে, এক্সেল সেটাকে অটো স্কিপ করে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম এটা মিল পাইছেন এখন? স্যার, এখন বুঝতে পারছি। এখন বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আপনারা ক্লাসে অ্যাটেন্ড করার সময় সাইড টক থেকে বিরত থাকার চেষ্টা করবেন, তা নাহলে ক্লাসের নয়েজ আসে, ক্লাসে ডিস্টার্ব হয়। আচ্ছা, সাম ফাংশনটা আর সাবটোটাল ফাংশনটার যে বৈশিষ্ট্যগত পার্থক্য সেটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে। আচ্ছা, এবার দেখেন আরেকটা মজার জিনিস। ধরুন আপনি কোনো কারণে যদি এই ফোর্থ ফ্লোর এটাকে যদি হাইড করে দেন, সরি, এটা ফিল্টার ফিল্টার অবস্থায় থাকতে হবে, ফিল্টার অবস্থায় থাকতে হবে, তাহলে এটা ওই ডাটা থেকে সাবটোটাল ফাংশন থেকে স্কিপ হয়ে যাবে। হাইড করলে কিন্তু কাজ হবে না। যেমন ধরুন এই যে এখানে আমরা কথা বলছিলাম, কারণ হচ্ছে এটা আমরা ডাটাটাকে ফিল্টার করতেছি, হাইড করি নাই কিন্তু। বোঝা গেছে? শুধুমাত্র কিন্তু হাইড থাকলে চলবে না, ডাটাটা ফিল্টারের ভেতর হাইড থাকা লাগবে। এটা কিন্তু ফিল্টারের ভেতর হাইড করা,
এবার যদি আমি দেখেন এটাকে যদি আমি হাইড করে দিই, নর্মাল হাইড করে দিই, তাহলে দেখেন রেজাল্ট কিন্তু সেম থাকতেছে। কিন্তু যদি আমরা ফিল্টার অ্যাপ্লাই করার মাধ্যমে যদি ডাটাকে হাইড করে দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই সাবটোটাল ফাংশনটার যে আউটপুটটা আছে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, যেমনটা আমরা এই শীটটাতে দেখতে পাচ্ছি। এবার যদি আমি 20 তারিখের পরিবর্তে যদি 19 তারিখটা সিলেক্ট করি, ওকে প্রেস করি, দেখেন যেহেতু আমরা এখানে এভারেজ চাচ্ছিলাম, অর্থাৎ একের মাধ্যমে আমরা এভারেজ চাচ্ছিলাম, যার জন্য এক্সেল আমাদেরকে এখানে এভারেজ দেখাচ্ছে। আমি যদি 9 প্রেস করি, অর্থাৎ যোগফল দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে একের পরিবর্তে 9 ব্যবহার করতে হবে। আমি 9 দিয়েছি। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে দেখেন এখানে আমাকে টোটাল যোগফল দেখাচ্ছে। যোগফল 64,251, 64,251। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর পাই প্রোডাক্ট, স্কোয়ার রুট এগুলো তেমন একটা দরকার হয় না। মোট এগুলো নিয়ে কথা বলবো না। আপনারা এই ফাইলটা দিয়ে দেবো, আপনারা নিজেরাই ট্রাই করে দেখবেন। বুঝতে সমস্যা হলে জানাবেন। আর এখানে আপনাদের জন্য আরেকটা হিন্ট দেই, সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলো ফাংশনের নাম লিখে রাখছি এবং এই ফাংশনগুলো কি কাজ করে সেটা লিখে রাখছি এখানে। কিন্তু কিছু কিছু ফাংশন আমি বোল্ড করেছি, আবার কিছু ফাংশনের নামকে আমি নামের ফন্টকে বড় করেছি। এটা এমফাসাইজ বা কি বলে এটাকে, জোর দেওয়ার জন্য যে এটা বেশি গুরুত্বপূর্ণ। যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আমি বোল্ড করছি এবং ফন্টের সাইজটাও বড় করছি। যেমন ধরেন সাম ফাংশনটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, তাই আমি সাম ফাংশনটাকে বোল্ড করেছি এবং বড় করেছি। তারপর হচ্ছে সাবটোটাল ফাংশন, যেটা আমি অলরেডি আপনাদের সাথে কথা বললাম। এই ফাংশনটা আমরা খুব বেশি ব্যবহার করি, তাই আমি এটার বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে সাবটোটাল ফাংশন নিয়ে বলেন, আমি আবারও এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। কোনো কনফিউশন আছে সাবটোটাল ফাংশন নিয়ে? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, এবার স্পেশালের মধ্যে, আচ্ছা স্পেশালের মধ্যে আমরা কথা বলবো হচ্ছে সাম ইফস ফাংশন নিয়ে। সাম ইফস ফাংশন, এই ডাটা সেটের কথা মনে আছে? জি স্যার। আচ্ছা, আমি স্যার আবার এখান একটু থেকে এক্সপ্লেন। এক্স লুকআপ ভিলুকআপ দিয়ে হ্যাঁ, আমরা এখান থেকে করেছি। এক্স লুকআপ আর ভি লুকআপ এর কাজ করেছিলাম এই ডাটা সেটের ভেতর। আজ আমরা কাজ করব হচ্ছে সাম ফাংশন দিয়ে, সাম ইফস ফাংশন। সাম ইফস ফাংশনের কাজ কি, কে বলতে পারবেন? স্যার একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা যদি হয় ট্রু হয় তাহলে যোগ হবে। সাবাস। আচ্ছা, সাম, এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে সাম ইফ আর একটা হচ্ছে সাম ইফস। কোনটা শেখা ভালো বলেন তো? আচ্ছা দুইটাই লাগে, কারণ যদি নেস্টেড ভাবে কোনো কন্ডিশন থাকে তাহলে ওই ক্ষেত্রে সাম ইফসটা কাজ করে। আচ্ছা, সাম ইফ এবং সাম ইফস দুইটা কিন্তু এক্সেলের আলাদা আলাদা দুইটা ফাংশন। কি বলেছি? সাম ইফ এবং সাম ইফস দুইটা আলাদা আলাদা ফাংশন। দুইটার স্ট্রাকচারটা একটু আলাদা, কিন্তু সাম ইফের চেয়ে সাম ইফস দ্বারা আমরা বেশি কাজ করতে পারি, অর্থাৎ সাম ইফস এর মাধ্যমে আমরা বেশি শর্ত দিতে পারি। তাই আমাদের উচিত হচ্ছে সাম ইফ কে এমফেসাইজ, অর্থাৎ বেশি গুরুত্ব না দিয়ে সাম ইফস ফাংশনটাকে আয়ত্ত করা, অর্থাৎ সাম ইফস ফাংশনের কাজ শেখা। সাম ইফস ফাংশনের কাজ শিখলে কি কি সুবিধা? সাম ইফস ফাংশনের কাজ শিখলে আমরা একাধিক শর্তের উপর ভিত্তি করে যে কোনো ডাটাকে সামারাইজ করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, সাম ইফ এবং সাম ইফস দুইটার স্ট্রাকচারটা যেহেতু একটু আলাদা, তাই আপনাদের মাঝে কনফিউশন তৈরি হতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব সাম ইফস, অর্থাৎ একাধিক শর্ত যে ফাংশনটার মধ্যে আমরা ইউজ করতে পারবো, সেই ফাংশনটার কাজ শেখার জন্য আমি আপনাদেরকে উৎসাহিত করব। বুঝা গেছে? তাহলে কোনটা শিখবেন আপনারা? স্যার সাম ইফ শিখলে ভালো হয়। আচ্ছা, কারেক্ট, সাম জি স্যার। ইফস শিখলে ভালো হয়। আমি আপাতত এগুলোকে ক্লোজ করে দিচ্ছি, মানে ক্লোজ বলতে হাইড করে দিচ্ছি স্ক্রিনটাকে ক্লিয়ার করার জন্য। আচ্ছা, এবার দেখেন
আমরা এখানে সাম ইফস ফাংশনের কাজ দেখব। সাম ইফস ফাংশনের স্ট্রাকচারটা আগে দেখে নেন। দেখেন, সাম আই লেখার সঙ্গে সঙ্গে এক্সেল আমাদেরকে দুইটা মাত্র ফাংশন সাজেস্ট করতেছে। একটা হচ্ছে সাম ইফ আর একটা হচ্ছে সাম ইফস। আমরা যেহেতু বলেছি, কিছুক্ষণ আগে বলেছি, সাম ইফস ফাংশন আমরা শেখার চেষ্টা করব। এবার আমরা সাম ইফস ফাংশনটাকে ব্লু হাইলাইটার দ্বারা সিলেক্ট করে রেখেছি। এবার আমি কিবোর্ড থেকে যদি ট্যাপ প্রেস করি, তাহলে সাম ইফস ফাংশনটা অটো এন্ট্রি হয়ে যাবে। এবার দেখেন, এটা কিন্তু বোঝার জিনিস আছে এখানে। সাম ইফস ফাংশনের ফার্স্ট যে আর্গুমেন্ট, অর্থাৎ প্রথমে যে রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব, সেই রেঞ্জটাকে এক্সেল যোগ করবে। কি বলেছি? সাম ইফস ফাংশনের প্রথম যে রেঞ্জটা আমরা দেব, অর্থাৎ প্রথম যে ইনপুটটা আমরা দেব, সেই ইনপুট বা রেঞ্জকে এক্সেল যোগ করবে। কেউ একজন আমার সঙ্গে বলেন তো, কি বলেছি এইমাত্র? স্যার, যে রেঞ্জটা দেওয়া হবে ওটাই আর কি যোগ করবে। একদম ঠিক। আমি বলেছি সাম ইফস ফাংশনে আমরা প্রথম যে রেঞ্জটা দেব, সেই রেঞ্জটা এক্সেল যোগ করবে। আচ্ছা, তো ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে, প্রথম রেঞ্জ হিসেবে আমরা দিচ্ছি হচ্ছে ডি কলাম। ডি কলামকে আমরা সিলেক্ট করে দিলাম। এবার আমরা কিবোর্ড থেকে একটা কমা প্রেস করব। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ আমরা যে শর্তটার উপর ভিত্তি করে যোগ করতে চাই, সেই শর্তটা আমাদেরকে দিতে হবে। অর্থাৎ সেই শর্তটা কোথায় আছে সেটা আমাদেরকে এক্সেলকে দেখিয়ে দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? প্রথমে জি আমরা কি স্যার। দিলাম? প্রথমে দিলাম হচ্ছে কোনটা যোগ করবে সেটা দিলাম। সেটা কি দিছি আমরা? সেটা হচ্ছে মার্ক, ডি অর্থাৎ কলাম। নাম্বারগুলোকে যোগ করতে বলতেছি এক্সেলকে। সবাই কি বুঝতেছেন? জি 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 স্যার। আমরা এখানে নাম্বারগুলোকে যোগ করতে চাই, সেজন্য আমরা ডি কলামকে সিলেক্ট করেছি। যেহেতু ডি কলামে আমার নাম্বারগুলো আছে, তাই আমরা ডি কলামটাকে সিলেক্ট করেছি। এবার আমাদের শর্ত দেওয়ার পালা। যেহেতু এটা সাম ইফস ফাংশন, তার মানে হচ্ছে আমরা এখানে একাধিক শর্ত দেব। এখন শর্ত শর্ত যে দেব, এক্সেল আমরা যে শর্তটা দেব, এক্সেল সেই শর্তের যে কন্ডিশনটা দেব, সেই কন্ডিশনটা এক্সেল কোথায় খুঁজবে সেটা আমাদের কাছে এখন এক্সেল জানতে চায়। এখন দেখেন, এক্সেল জানতে চাচ্ছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 1। এটা কেন দেখাচ্ছে? যেহেতু আমরা সাম ইফস ফাংশন ব্যবহার করতেছি, অর্থাৎ আমরা একাধিক শর্ত দিতে পারবো, তাই আমাদেরকে এখানে এক্সেল কন্ডিশন ক্রাইটেরিয়া রেঞ্জ 1 দেখাচ্ছে। অর্থাৎ আমরা যে শর্ত দেব, সেই শর্তটা এক্সেল কোথায় খুঁজবে সেটা জানতে যাচ্ছে। এবার আমি যদি স্টুডেন্টের নামের উপর ভিত্তি করে নাম্বারগুলোকে যোগ করতে চাই, তাহলে আমাদের স্টুডেন্টের নাম কোন কলামে আছে? কথা বলেন। স্যার, স্টুডেন্ট নাম বি কলাম। স্টুডেন্টের নাম আছে হচ্ছে বি কলামে। তাই আমি এবার স্টুডেন্টের নাম অর্থাৎ বি কলামটা সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে সেকেন্ড আর্গুমেন্ট আমার দেওয়া শেষ। এবার আমি কিবোর্ড থেকে আবারও কমা প্রেস করতেছি। এবার দেখেন, এক্সেল আমার কাছে কি জানতে যাচ্ছে? ক্রাইটেরিয়া, অর্থাৎ কি শর্তের উপর ভিত্তি করে এক্সেল আমাদেরকে যোগ করে দেখাবে সেটা আমাদেরকে সিলেক্ট করতে বলতেছে বা দিতে বলতেছে। তো আমি এখানে সরাসরি নাম লিখে দিচ্ছি। আমি বলেছিলাম নাম্বার অথবা ফাংশনের নাম বাদ দিয়ে আমরা একটা ফর্মুলার ভিতর যাই দেব, সেটা অবশ্যই ডাবল কোটেশনের ভিতর হতে হবে। নাম্বার অথবা ফাংশনের নাম বাদ দিয়ে যা লিখবো সেটা অবশ্যই ডাবল কোটেশনের ভিতর হতে হবে। যেমন, এবার যদি আমি কামালের নাম্বারগুলোকে যোগ করতে চাই, তাহলে আমি এখানে সিম্পলি লিখে দেবো কামাল, ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম। এবার কিবোর্ড থেকে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করতেছি। দেখেন, 273 রেজাল্ট দেখাচ্ছে। কারণ কি? এখানে দেখেন, কামালে টোটাল 3টা এন্ট্রি আছে। আমি যদি এটাকে ফিল্টার করে দেখাই আপনাদের, কামাল কামালের টোটাল এন্ট্রি কয়টা? টোটাল 3টা। এই 3টা এন্ট্রির যোগফল কত? দেখেন আমি ড্র্যাগ করেছি। আচ্ছা, এগুলোর জন্য আপনারা কনফিউজ হতে পারেন, তাই আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা,
এখানে টোটাল কয়টা এন্ট্রি আছে কামালের? জি স্যার, তিনটা। তিনটা। এবার যেহেতু আমি এক্সেল কে শর্ত দিয়েছি কামালের নাম্বারগুলোকে যোগ করার জন্য, তাই এক্সেল শুধুমাত্র কামালের নাম্বারগুলোকে যোগ করে আমাদেরকে রেজাল্ট আকারে 273 দেখাচ্ছে। তো আমি যদি এটা জাস্টিফাই করার জন্য কিবোর্ড সরি মাউস দিয়ে এটাকে যদি ড্র্যাগ করি, তাহলে দেখেন নিচের দিকে এই স্ট্যাটাস বারে আমরা দেখতে পাচ্ছি সাম 273 অর্থাৎ 273। বোঝা গেছে? আমি আবার একটু এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে সাম ইফস ফাংশনের কাজ হচ্ছে আমরা শর্তের ভিত্তিতে যদি কোনো কিছু যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা সাম ইফ অথবা সাম ইফস ফাংশনটা ব্যবহার করতে পারি। সাম ইফস ফাংশন দিয়ে যেহেতু আমরা একাধিক শর্ত ব্যবহার সরি ইউজ করতে পারি কিংবা দিতে পারি, তাই আমরা সাম ইফের পরিবর্তে সাম ইফস ফাংশনটা শেখার জন্য বেশি প্রিফার করতেছি, অর্থাৎ সাজেস্ট করতেছি আপনাদের যে আপনারা সাম ইফ এর পরিবর্তে সাম ইফস ফাংশনটা শেখেন। আচ্ছা, তারপর হচ্ছে সাম ইফস ফাংশনের ফার্স্ট যে আর্গুমেন্ট, আমরা জানি এক্সেল এর ফাংশন গুলো কিছু আর্গুমেন্ট গ্রহণ করে, সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে আমরা যে লজিক গুলো দেই সেই লজিকের উপর ভিত্তি করে আর্গুমেন্ট এবং লজিকের উপর ভিত্তি করে আমাদেরকে রেজাল্ট দেখায়। তো সাম ইফস ফাংশনের ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে সাম রেঞ্জ, অর্থাৎ এক্সেল কি যোগ করবে সেটা আমাদেরকে এক্সেলকে দেখিয়ে দিতে হবে। এটা একটু দেখে সরিয়ে নিচ্ছি। সাম ইফস ফাংশনের ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে আমরা দেব হচ্ছে সাম রেঞ্জ, অর্থাৎ আমরা যা যোগ করতে চাই সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আমরা যেহেতু স্টুডেন্টের মার্ক গুলোকে যোগ করতে যাচ্ছি, তাই আমরা যেহেতু মার্কের ইনফরমেশন গুলো ডি কলামে আছে, অর্থাৎ ডি কলামে মার্ক গুলো আছে, তাই আমরা ডি কলামকে সিলেক্ট করে দিয়েছি। তারপর আমরা একটা কমা প্রেস করার মাধ্যমে সেকেন্ড আর্গুমেন্ট অর্থাৎ ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ আমরা যে শর্তটার উপর খুঁজতে চাই, যে শর্তটা দিতে চাই এক্সেল সেই শর্তটা কোথায় খুঁজবে সেটা দেখানোর জন্য আমরা এক্সেলকে বি কলামটা সিলেক্ট করে দিয়েছি। কারণ হচ্ছে আমরা স্টুডেন্টের নামের উপর ভিত্তি করে নাম্বারগুলোকে যোগ করতে চাই, আর স্টুডেন্টের নাম কোথায় আছে সেটা হচ্ছে বি কলামে, তাই আমরা এখানে বি কলামটা সিলেক্ট করেছি। এবং আমরা এখানে চাচ্ছি হচ্ছে কামালের রেজাল্ট গুলোকে, অর্থাৎ কামাল যে নাম্বারগুলো পেয়েছে সেই নাম্বারগুলোর যোগফল আমরা এই R3 সেলটাতে চাচ্ছি, তা আমরা এভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। বোঝা গেছে? তাই এক্সেল আমাদেরকে এখানে কামালের এই তিনটা নাম্বারের যোগফলকে এখানে রেজাল্ট হিসেবে 273 দেখাচ্ছে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার চলেন, এবার একটু লক্ষ্য করেন এখানে আমি কামালকে কিন্তু সরাসরি এখানে লিখে দিয়েছি। এটা কিন্তু আমরা অন্য কোনো সেলের রেফারেন্স হিসেবেও ব্যবহার করতে পারতাম। যেমন ধরেন এই R2 সেলটাতে যদি আমি সিলেক্ট করি, আমি স্কেপ প্রেস করতেছি, খেয়াল করেন ভালো করে। এখান থেকে আমি জাস্ট কামালটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এই R2 সেলটাকে সিলেক্ট করে দিলাম। এবার আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করতেছি। এবার বলেন তো কি রেজাল্ট দেখাবে এক্সেল আমি যদি এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করি? কেউ কি বলতে পারবেন? স্যার, আচ্ছা, আমি বলে দিচ্ছি। যেহেতু এই R2 সেলটাকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছি, R2 সেলটাতে যেহেতু কোনো ডাটা নাই, তাই এক্সেল আমাদেরকে এখানে আপাতত 0 দেখাবে। পরবর্তীতে যখন আমরা R2 সেলটাতে যে কোনো স্টুডেন্টের নাম এন্ট্রি করব, তখন সেই স্টুডেন্ট টোটাল কত নাম্বার পেয়েছে সেটা আমাদেরকে এক্সেল R3 সেলটাতে দেখাবে। দেখেন আমি 0 এন্ট্রি করেছি, সরি এন্টার প্রেস করেছি, তাই এক্সেল আমাদেরকে এখানে 0 দেখাচ্ছে। আমি এটাকে একটু কালার করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমার R3 সেলটা কিসের উপর নির্ভরশীল? কথা বলেন, এই সেলের রেজাল্টটা কিসের উপর নির্ভরশীল?
এই R2 সেলের উপর নির্ভরশীল, কারণ হচ্ছে আমি এটা আচ্ছা, রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি। এবার আমি এখানে যে কোনো নাম দেই, দেখেন এই লিস্টে আমাদের যার নাম আছে তার নাম যদি আমি এই R2 সেলটাতে লিখে দেই, তাহলে সেই স্টুডেন্টের রেজাল্ট আমাকে এক্সেল সামারি আকারে দেখাবে, অর্থাৎ যোগ করে দেখাবে। যেমন ধরেন এই লিস্টে আমাদের একজন স্টুডেন্টের নাম আছে জামাল। এবার যদি আমি এখানে জামাল লিখি এবং এন্টার প্রেস করি, দেখেন 237 দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে জামালকে ফিল্টার করি, এবার যদি ড্র্যাগ করি, দেখেন জি স্যার, স্ট্যাটাস বারে কি টোটাল দেখাচ্ছে? 237। হুম, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এইবার কেউ একজন বলেন তো এখানে জিরো দেখাচ্ছে কেন? আমি জামাল লিখে রাখছি কিন্তু জিরো দেখাচ্ছে কেন? উম, এটা কিন্তু একটা ট্রিক খাটাইছি। কে বলতে পারবেন বলেন? স্যার সম্ভবত ফিল্টার করছেন। না, ফিল্টার করার কোনো রিজন না। দেখেন আমি আবারও ডাবল ক্লিক করতেছি এই সেলটাতে। আমার কার্সরটা কোথায় লাফাচ্ছে বলেন তো? জি স্যার। ও স্যার, স্যার বুঝতে পারছি। এখনো স্যার এন্টার করা হয় নাই। না, এন্টার করার এন্টার রিজন করলে না। এরপরে। এখানে রিজন হচ্ছে আমি এল এর পরে একটা স্পেস দিয়েছি, যার জন্য এখানে দেখেন এল এর, আমার কার্সরটা কিন্তু এল এর সঙ্গে লাফাচ্ছে না। দেখছেন? এখন এবার বুঝতে পারছেন? ও জি স্যার, জুম জি করে স্যার, স্যার দেখাচ্ছি। বুঝতে পারছি। দেখেন এখানে একটা এখন স্পেস ঠিক আছে স্যার। স্পেস দিয়েছি, যার ফলে এখানে এক্সেল আমাদেরকে কোনো রেজাল্ট দেখাচ্ছে না। এবার যদি আমি এই স্পেসটাকে ব্যাক স্পেস প্রেস করার মাধ্যমে কেটে দেই এবং এন্টার প্রেস করে, দেখেন আবার রেজাল্ট চলে আসছে। বোঝা গেছে? জি স্যার। ওখানে স্যার অর্থাৎ সঠিক নাম না হলে আসবে না আর কি। হ্যাঁ, রেজাল্ট আসবে একদম না। হুবহু সেম হতে হবে। হুবহু সেম বলতে এমন না যে এখানে আমি যে বড় হাতের লিখছি তাই আমাকে এখানে যে বড় হাতের লিখতে হবে। খেয়াল করেন, আমি যদি যে ছোট হাতের লিখি তাও কিন্তু আমাকে রেজাল্ট দেখাচ্ছে। আবার যদি সম্পূর্ণটাই যদি বড় হাতের লিখি তারপরেও কিন্তু আমাকে রেজাল্ট দেখাবে। কিন্তু আমি যদি সামনে কিংবা পেছনে যদি একটা স্পেস দিয়ে দেই, যেমন ধরেন এবার একটা সামনে স্পেস দিলাম, এবার এন্টার দিলাম, দেখেন তার মানে আমরা কি বুঝতে পারলাম? স্যার সাম ইফ এক্সাক্ট ম্যাচ সাম দিতে ইফস হবে। ফাংশনটা কিন্তু কি কেস সেনসিটিভ না। অর্থাৎ আমি বড় হাতে লিখলাম না ছোট হাতে লিখলাম সেটা তার দেখার বিষয় না। যদি ডাটাটা মিল পায় তাহলে এক্সেল আমাদেরকে সরাসরি রেজাল্ট দেখায়। কিন্তু আমি যখন একটা স্পেস কিংবা একটা কমা দিয়ে দেবো, তখন এক্সেল এটা এই এই জিনিসটা আর এখানে খুঁজে পাবে না, যার জন্য এক্সেল আমাদেরকে এখানে ডাইরেক্ট জিরো দেখাবে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের মিটিং এর টাইম কি শেষ হয়ে গেল আজ? না স্যার, 15 মিনিট আছে। আচ্ছা, ইস্যুটা বুঝতে পারছেন? তো জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এবার দেখেন আমরা এখানে কি বের করছি? জামালের রেজাল্ট বের করছি। এখানে আমরা টি কলাম টোটালটাই যোগ করছি কিসের উপর ভিত্তি করে? স্টুডেন্টের নামের উপর ভিত্তি করে, তাই না? জি আমরা এখানে কি জি বলে জি। দিছি? জামালের যতগুলো নাম্বার আছে ঠিক ততগুলো আমাদেরকে যোগ করে দেখাও। এখন এক্সেল এখানে আসার পর জামাল 3টা পাইছে, তাই এই 3টা নাম্বার যোগ করে আমাদেরকে রেজাল্ট দেখাইছে। 3টা নাম্বারের যোগফল কত? 237। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আমরা এখানে কয়টা শর্ত ব্যবহার করছি, কয়টা শর্ত অ্যাপ্লাই করছি? কথা বলেন।
এখানে আমরা শুধুমাত্র একটা শর্ত ব্যবহার করছি, শুধুমাত্র স্টুডেন্টের নাম, তাই না? হ্যালো, আমরা কিন্তু এখানে শুধুমাত্র একটা শর্ত ব্যবহার করছি। এবার আমরা দেখব দুইটা শর্তের ব্যবহার। বুঝতে পারছেন? এই যে এই দুইটা, এই পোর্শনটুকু হচ্ছে একটা শর্ত। একটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া। এই দুইটা মিলে হলে একটা শর্ত। অর্থাৎ এই জিনিসটা খুঁজবে কোথায় খুঁজবে? এই রেঞ্জের ভিতর। অর্থাৎ ক্রাইটেরিয়া ওয়ান কি ছিল এখানে? জামাল। জামালকে কোথায় খুঁজবে? এই রেঞ্জের ভিতর, অর্থাৎ বি কলামে খুঁজবে। এবার আমরা আরেকটা শর্ত দেব এক্সেলকে, যেহেতু আমরা সাম ইফস ফাংশন ব্যবহার করতেছি, আমরা চাইলে অনেকগুলো শর্ত এখানে একসাথে দিতে পারবো। আচ্ছা, যেহেতু আমরা সাম ইফস ফাংশন ব্যবহার করতেছি, তাই আমরা এখানে একাধিক শর্ত দিচ্ছি এখন, যেটা হচ্ছে আমাদের সাম ইফস ফাংশনের স্পেশালিটি। অর্থাৎ আমরা একাধিক শর্তের উপর ভিত্তি করে কোনো নাম্বারকে যোগ করতে পারবো এই ফাংশনের মাধ্যমে। তো এবার আমরা কি বের করতে চাই? জামাল ইংলিশ সাবজেক্টে টোটাল কত নাম্বার পেয়েছে সেটা আমরা দেখতে চাই। তো যেহেতু এই পোর্শনটুকুর মানে হচ্ছে জামাল সবগুলো সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সেটা আমাদেরকে এক্সেল দেখায়। এবার আমরা আবার কি দিব? সাবজেক্টের শর্ত দিব এক্সেলকে। এই কলামটা সিলেক্ট করে নিলাম, যেহেতু সাবজেক্ট কলামটা হচ্ছে সি কলাম, তাই আমি সি কলামটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমি কিবোর্ড থেকে কমা প্রেস করতেছি। এবার আমি আগের মতো এখানে সরাসরি ইংলিশ লিখে দিতে পারি। এবার যদি আমি সরাসরি ইংলিশ লিখে এভাবে এন্টার প্রেস করি, দেখেন জামাল, দেখেন নিচে উপর থেকে নিচের দিকে আসলাম, দেখেন জামাল আসছে। এবার জামালের জন্য এক্সেল কি করবে? এই তিনটা জিনিসকে ট্র্যাক করবে। অর্থাৎ জামাল চলে আসছে, জামালকে খুঁজে পাইছে। এবার এদিকে চলে আসবে। এদিকে আসার পর এখানে তিনটে সাবজেক্ট আছে, আমরা কি শর্ত দিয়েছি? ইংলিশ সাবজেক্ট। ইংলিশ সাবজেক্টের শর্ত পেয়ে গেছে। এবার ইংলিশ সাবজেক্টের যে রেজাল্টটা আছে, সেই রেজাল্টটাকে আমার এক্সেল আমাদের যোগ করে দেখাবে। যেহেতু এখানে শুধুমাত্র ইংলিশ একবারই আছে, তাই এক্সেল আমাদেরকে এখানে শুধুমাত্র 68 দেখাচ্ছে। সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন, এবার এই ইংলিশটাকে যদি আমরা এখানে না লিখি, এটাকে যদি আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে মনে করেন এই R1 সেলটা রেফারেন্স হিসেবে ব্যবহার করলাম। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, প্রাথমিকভাবে আমাকে এখানে এক্সেল 0 দেখাবে। তার কারণ হচ্ছে আমরা প্রথম শর্তটা এক্সেল যদিও খুঁজে পেয়েছে, কিন্তু থার্ড সরি সেকেন্ড যে শর্তটা আছে, এই শর্তটির মধ্যে কিন্তু আমরা এখনো কোনো কিছু এন্ট্রি করি নাই। দেখেন R1 সেলটাতে কিন্তু এখনো কোনো কিছু এন্ট্রি করা নাই, যার জন্য এক্সেল আমাদেরকে কি দেখাবে? 0 দেখাবে। দেখেন রেজাল্ট 0 চলে আসছে। এবার আমি যদি এখানে ইংলিশ লিখি, ইংলিশ লেখো, দেখেন ঠিক আগের মতোই 68 চলে আসছে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন জামালের ইংলিশ সাবজেক্ট কয়টা আছে এখানে? একটা আছে, যার জন্য এক্সেল আমাদেরকে জাস্ট এই 68টাই আউটপুট আকারে দেখাচ্ছে। এবার দেখেন এই ইংলিশটাকে কপি করে যদি আমি এই সায়েন্সের উপরে পেস্ট করে দিই, তাহলে এক্সেল ইংলিশ কয়টা পাবে? জামালের ইংলিশ কয়টা পাবে? দুইটা। দুইটা। দেখেন পেস্ট করে দিচ্ছি। এবার দেখেন এখানে নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আউটপুট চেঞ্জ হয়েছে। তার কারণ হইতেছে এই দুইটা এক্সেল এখন যোগ করতেছে। আমরা যে শর্ত দিছি, এই শর্তের মধ্যে এই দুইটা মিলে গেছে। অর্থাৎ জামাল, প্রথম শর্ত দিছি হচ্ছে জামাল, সেকেন্ড শর্ত দিছি হচ্ছে ইংলিশ। যেহেতু এক্সেল দুইটা ইংলিশ পাইছে, তাই এই দুইটা নাম্বারকে যোগ করে দিচ্ছে। দেখেন আমি এটা আলাদাভাবে সিলেক্ট করছি কন্ট্রোল ধরার মাধ্যমে। প্রথম একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরার মাধ্যমে যদি সেকেন্ডটাতে ক্লিক করি, তাহলে দুইটা সিলেক্ট হয়ে যাবে। আমার ল্যাপটপের ব্যাটারি চার্জ কমে গেছে। আচ্ছা, দুইটা সিলেক্ট হয়ে গেছে। এবার দেখেন এক্সেল সাম কত দেখাচ্ছে? 160, যা এখানে আমাদেরকে আউটপুট আকারে দেখাচ্ছে। বোঝা গেছে? জি। জি স্যার। জি স্যার।
এবার আমি কন্ট্রোল জেড প্রেস করার মাধ্যমে আন্ডু দিয়ে দিলাম। ওকে, কালার করা ছিল, আবারও আন্ডু দেওয়ার মাধ্যমে সাবজেক্টটা চেঞ্জ করে নিলাম। দেখেন আবারও 68 দেখাচ্ছে। এবার যদি আমি এখানে কামাল লিখি, জামালের পরিবর্তে যদি কামাল লিখি, তাহলে রেজাল্ট কি হবে বলেন তো? আমি এখনো কিন্তু কিবোর্ড থেকে এন্টার প্রেস করি নাই। এন্টার প্রেস করলে রেজাল্ট কি দেখাবে, কে বলতে পারবেন? হুম, তো জি স্যার। এন্টার প্রেস করলে কি দেখাবে বলেন? ভুল হোক সমস্যা নাই, আমরা তো এখানে সবাই শিখতে আসছি। স্যার ইংলিশটাই দেখাবে 100 মার্ক। সাবাস, ইংলিশ দেখাবে। কামালের ইংলিশ সাবজেক্টের মার্ক কত, অর্থাৎ কামাল ইংলিশ সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সেটা আমাদেরকে এক্সেল দেখাবে। এখানে যদি আমরা এই লিস্টের দিকে লক্ষ্য করি, কামাল শুধুমাত্র, যেহেতু আমরা দুইটা শর্ত ব্যবহার করেছি, এখানে এক্সেল কামালকে খুঁজবে। কামালকে দেখেন 1 2 3 এই তিনটা সিরিয়ালে খুঁজে পেয়েছে। এবার আমরা সেকেন্ড শর্ততে কি বলছি, শুধুমাত্র ইংলিশ সাবজেক্ট যেহেতু আমরা মেনশন করছি এখানে, তাই ইংলিশ সাবজেক্টে কামাল ইংলিশ সাবজেক্টে কত পাইছে সেটা আমাদেরকে এক্সেল দেখাবে। সেটা হচ্ছে 100 মার্ক। এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেখেন 100 দেখাচ্ছে। অর্থাৎ এক্সেল প্রথমে এই তিনটাকে খুঁজে বের করছে, এই তিনটাকে খুঁজে বের করছে। তারপর যেহেতু এই তিনটাকে খুঁজে পাইছে, অর্থাৎ প্রথম শর্ত মিলে গেছে, এবার এক্সেল সেকেন্ড শর্ত খুঁজবে। সেকেন্ড শর্ত কি, আমরা এখানে সেকেন্ড শর্ত হিসেবে দিয়েছি কি, ইংলিশ সাবজেক্ট। তাই এক্সেল ইংলিশকে খুঁজে পাইছে এখানে। এই ইংলিশের যে মার্ক ছিল 100 মার্ক, তাই এক্সেল আমাদেরকে রেজাল্ট আকারে 100 দেখাচ্ছে। সবাই কি ক্লিয়ার জিনিসটা? জি স্যার। কোনো কনফিউশন থাকলে বলেন, আমি আবার এক্সপ্লেন করার চেষ্টা করি। জি না স্যার, সমস্যা নেই। আচ্ছা, এগুলো তো ছিল মাত্র শুধু এক্সাম্পল। এবার চলেন সাম ইফস ফাংশন দিয়ে আমরা বাস্তব জীবনে, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কি কাজ করতে পারি সেটা একটা ছোট্ট এক্সাম্পল দেখে আজকের ক্লাস শেষ করে দেব। আচ্ছা, এখানে আমরা আমাদের শিপমেন্টের ডাটা নিয়ে আসছিলাম। শিপমেন্টের ডাটা অর্থাৎ সেপ্টেম্বর মাসে কোন ডেটে কত শিপমেন্ট গিয়েছে সেটা আমরা এখানে নিয়ে আসছি। এটাকে যদি আমরা দেখেন, আমি এই টোটাল ডি কলামটাকে কপি করছি। কপি করার পর এখানে আমি এই I1 সেলটাতে রাইট ক্লিক করে ভ্যালু পেস্ট করে দিলাম। তারপর আহ, এখান থেকে ডাটাতে গেলাম। ডাটাতে যাওয়ার পর রিমুভ ডুপ্লিকেটস দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে দেখেন, এখানে যদি সোর্স ডাটার দিকে লক্ষ্য করেন, তাহলে এখানে দেখবেন যে 7 সেপ্টেম্বর অনেকবার আছে। 7 সেপ্টেম্বর, এখানে টোটাল 7 সেপ্টেম্বর আছে 7টা। তারপর 8 সেপ্টেম্বর আছে কয়টা, 3টা। ঠিক একইভাবে 11 সেপ্টেম্বর আছে কয়টা, 5টা। তো আমি শুধুমাত্র একটা ডেটে একটাই এন্ট্রি যাচ্ছি। আমি এটাকে ডেট ফরম্যাট দিয়ে নিচ্ছি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, Ctrl+Shift+3। এবার আমি এই ডাটা ট্যাবে যাওয়ার পর রিমুভ ডুপ্লিকেট দেওয়ার মাধ্যমে শুধুমাত্র একটা ডাটা রাখবো, অর্থাৎ ডুপ্লিকেট ডাটাগুলোকে রিমুভ করে দেব। দেখেন, জি এবার স্যার, কিন্তু কোনো ডুপ্লিকেট ডুপ্লিকেট ডাটা। রিপিট ডাটা নাই। 7-এর পরে 8, তারপর 11, 12, 15, 17, অর্থাৎ কোনো ডুপ্লিকেট ডাটা নাই। শিপ কোয়ান্টিটি। এবার দেখেন 7 সেপ্টেম্বরে টোটাল কত শিপমেন্ট গিয়েছে সেটা আমি সিম্পলি একটা সাম ইজ ফাংশনের মাধ্যমে নিয়ে আসতে পারি। সাম ইজ ফাংশন। এবার আমরা, যেহেতু আমরা শিপমেন্ট কোয়ান্টিটিকে যোগ করতে চাই, তাই আমরা এখানে শিপমেন্ট কোয়ান্টিটিকে সিলেক্ট করে দিলাম। অর্থাৎ ফার্স্ট আর্গুমেন্ট, সাম ইফস ফাংশনের ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে আমরা কি যোগ করতে চাই সেটা আমাদেরকে এক্সেলকে দেখিয়ে দিতে হবে। যেহেতু আমরা শিপমেন্ট কোয়ান্টিটিকে যোগ করতে চাই, তাই আমরা কলামটাকে সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে আমরা, যেহেতু তারিখের উপর বেস বেস করে, অর্থাৎ 7 সেপ্টেম্বর বা 8 সেপ্টেম্বর, এই ডি কলাম। জি। ডেটের উপর ভিত্তি করে যোগ করতে চাই, তাই আমরা এই ডি কলামকে সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, ডি কলামকে সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে কি শর্ত, সেটা হচ্ছে আমার এই ডেটটা এরপরে হচ্ছে আই আমার আই শর্ত। জি স্যার। এই I3 সেলটাকে আমরা সিলেক্ট করে দিলাম। অর্থাৎ এই ডেটগুলোর উপর ভিত্তি করে আমরা এখান থেকে যোগফল চাচ্ছি।
এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখেন 7 তারিখে টোটাল কত শিপমেন্ট হয়েছে সেটা চলে আসছে এখানে। এবার যদি আমরা শিফট ধরে একদম লাস্ট সেলটাতে সিলেক্ট করি এবং কন্ট্রোল ডি প্রেস করি কিবোর্ড থেকে তাহলে দেখেন কত আসছে টোটাল এখানে। জি স্যার, ওই মানে ডেট ওয়াইজ সব চলে আসছে। ডেট ওয়াইজ সামারিটা চলে আসছে। 7 সেপ্টেম্বর আমাদের শিপমেন্ট কত ছিল? 2870 পিস। আমি যদি এবার এটাকে ফিল্টার করি, দেখছেন 2870 পিস। আমি যদি 8 সেপ্টেম্বর সিলেক্ট করি, একটু খেয়াল করেন এটা হাইড হয়ে যাবে, তার কারণ হচ্ছে যেহেতু আমরা এটাকে ফিল্টার করতেছি তাই এখানে ডাটাটা হাইড হয়ে যাবে। তো আগে একটু খেয়াল করে নেন 8 সেপ্টেম্বর আমাদের টোটাল কোয়ান্টিটি কত আছে? 2879 পিস, তাই না? জি স্যার। 2879 পিস। এবার যদি আমি এখান থেকে ওকে ক্লিক করি তাহলে দেখেন 2879 পিস চলে আসছে। তার মানে কি আমাদের রেজাল্ট গুলো ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? জি স্যার, টোটালটাই চলে আসছে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট হইতেছে, এই শীটটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনাদের অ্যাসাইনমেন্ট হইতেছে বাইরের উপর ভিত্তি করে আপনি সাম ইফ ফাংশনের মাধ্যমে, সাম ইফস ফাংশনের মাধ্যমে কোন বাইরে কত পিস শিপমেন্ট গেছে সেটা বের করে আমাকে গ্রুপ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন। পারবেন? জি স্যার। সবাই জি স্যার, পারবেন? শুধু স্যার ডেটের পরিবর্তে স্যার বাইরের নামগুলা দিয়ে দিব। হুম, আর ডি কলমের পরিবর্তে এ কলম দিয়ে দিব। হ্যাঁ, বাস। সবাই অ্যাসাইনমেন্ট জমা দিবেন। ম্যাক্সিমাম লোকজন কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেন না। ঠিক আছে তাহলে আচ্ছা স্যার। আজকে এ পর্যন্তই থাক। আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। আর একটু সঙ্গে থাকবেন। আপনারা অলরেডি যা যা শিখছেন সেটা কি কি ধরনের কাজে লাগে সেগুলোর একটা ডেমো দেখাবো আপনাদের। আশা করি ততক্ষণ জি ক্লাসটা থাকবে। যদি না থাকে তাহলে আমরা পরবর্তী ক্লাসে দেখবো ইনশাল্লাহ।